নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানী নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের নিরামিষ লাউয়ের রেসিপি। তার জন্যে আমি লাউ নিয়েছি। আর এই রেসিপিটা আমি কিভাবে করলাম শেষ পর্যন্ত আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে লাউটাকে আমি ভালো করে ছোলা চোকলা ছাড়িয়ে আমি ভালো করে ডুমু ডুমু করে কেটে নিলাম। এদিকে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম সাদা সর্ষে আর মেথির দানা। একদম সম্পূর্ণ একটা নিরামিষের খুব অপূর্ব এই রেসিপিটা হয়। এরপরে আমি শুকনোভাবে প্রথমে ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে একটু জল দিয়ে আবার ঘুরিয়ে নিয়েছি, তাতে মিহি হয়। এদিকে আমি কড়াই আগে থেকে তেল গরম করতে বসিয়েছি, দিয়ে দিলাম মেথি আর সর্ষের দানা আর একটা শুকনো লঙ্কা। এরপরে আমি যে লাউটাকে ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সেটা তো ভালো করে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম নারকেলের গুঁড়ো বা নারকেল কোড়ানো, দিয়ে দিলাম টক দই। আমি একে একে সমস্ত উপকরণগুলো দেব এবং আমি এটাকে হাতে মাখিয়ে করব। এরপরে দিয়ে দিলাম চিনি। এখানে আমি হলুদ কিংবা আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না। আর দিয়ে দিলাম যে মেথি দানা আর সাদা সর্ষের যে পেস্টটা করেছিলাম সেটা। এদিকে ওই ফোড়নটা ফুটে যাওয়াতে আমি ওর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা ওটা ভালো করে ভাজা হতে থাকুক, এদিকে আমি হাত দিয়ে মাখবো। ভালো করে সমস্ত উপকরণগুলো মেখে ঝুঁকে আমি বসাবো। এরকম যদি আগে কোনো দিন না করে থাকেন, একবার হলেও এরকমভাবে একটা লাউয়ের নিরামিষ রেসিপি করবেন, খুবই ভালো লাগবে। বাড়ির সকলে এটা আপনি রুটি পরোটা কি ফ্রাইড রাইস ভাত যে কোনো কিছু দিয়ে আপনি অনায়াসে এটাকে খেতে পারবেন। এদিকে আমি কারি পাতাগুলোকে একটু ভালো করে ভাজা করে নিলাম, আর সর্ষের দানা আর মেথি আর শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে। তখন যে আমি লাউটাকে হাতে মেখে রেখেছিলাম সেটাকে এবার ঢেলে দেব। যেহেতু ফোড়নটা একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, সেই কারণে আমি এরপরে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু আমি এইভাবে কষাতে থাকবো। আর লাউ থেকে তো জল বেরোবে, এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর সমস্ত দই ঠই সমস্ত কিছু দেওয়া আছে একবারে, আর কিছু আমি এখানে দেব না। শুধু লাস্টে নামানোর সময় একটু ঘি ব্যবহার করতে হবে, তাছাড়া আর কিছু না। এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করব। এরপরে আমি আঁচটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে প্রথমে একটু সামান্য শুকিয়ে নেব, নাহলে লাউ থেকে তো আরও জল ছাড়বে। সেই কারণে জলটা প্রথমে একটু শুকিয়ে নেব। যখন দেখব জলটা শুকিয়ে আসছে তখন আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব এবং গ্যাসটা তখন সিমে দেব। তারপরে আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলব। খুলে আমি ভালো করে নাড়াচাড়া করে ওপর নিচ সমস্ত কিছু একবারে ওপরেরটা নিচে নিচেরটা ওপরে দিয়ে এইভাবে লাউটা হতে খুব অল্প সময় লাগে। আর এই দুর্দান্ত ধরনের নিরামিষ একটা রেসিপি যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানেও আপনি এইটা প্রথম পাতে কাউকে দিতে পারবেন। এরপরে আমি দিয়ে দিলাম একটু ঘি দিয়ে ভালো করে এরপরে গ্যাসটাকে আমি বন্ধ করব আর ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, কারণ ঘি দেওয়ার পরে গ্যাস জ্বালানো থাকলে ঘিয়ের গন্ধটা উবে যায়। তারপরে আমি ওই কারণে ভালো করে নাড়াচাড়া করে ঘিটা সমস্ত লাউয়ের মধ্যে মাখিয়ে একটা প্লেটে তুলে নিলাম। তো খুব অল্প সময় অল্প উপকরণে লাউয়ের এই দুর্দান্ত রেসিপিটা একবার হলেও বাড়িতে করবেন। ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।